কুকুরও জানত কারা সত্যিকারের ইমানদার আর কারা মুনাফিক। এমন ঘটনা আগে কখনো শুনেছেন? একটা কুকুর, দুইজন সাহাবীর রক্তাক্ত পা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার। এমন কাহিনী শুনলে মন কেঁপে ওঠে, কারণ এই গল্প শুধু গল্প নয়, এক গভীর শিক্ষা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে বসে আছি। হঠাৎ এক ব্যক্তি এলো, পায়ের গোছা থেকে টলটল করে রক্ত ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার? কাপা গলায় সে বলল, ইয়া রাসূলাল্লাহ, অমুক মুনাফিকের কুকুর আমায় কামড়েছে। নবীজি বললেন, বসো এখানে, শান্ত হও। কিছুক্ষণ যেতে না যেতেই আরেকজন এলো, তার পায়ের অবস্থাও এক, রক্ত গড়িয়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার কি হলো? সে বলল, ইয়া হাবিবাল্লাহ, সেই একই কুকুর আমার পায়েও কামড়েছে। এবার নবীজি উঠে দাঁড়ালেন আর বললেন, চলো দেখি কুকুরটি পাগল হলো কিনা। যদি পাগল হয়, উম্মতের নিরাপত্তার জন্য মেরে ফেলতে হবে। সবাই মিলে হাঁটলেন। দূর থেকে দেখা গেল একটি কুকুর চুপচাপ বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র কদমের আওয়াজ শুনে সে লাফিয়ে এসে হুজুরের পায়ে লুটিয়ে পড়ল। অভূতপূর্ব ঘটনা। কুকুরটি মানুষের মতো বলছে, ইয়া রাসূলাল্লাহ, আমায় হত্যা করবেন না, আমি আল্লাহর ও আপনার উপর ঈমান রাখি। নবীজি বললেন, তাহলে আমার সাহাবীদের কেন কামড়ালে? কুকুরটি কাপা কণ্ঠে বলল, ইয়া হাবিবাল্লাহ, এরা মুনাফিক, এরা হযরত আবু বক্কর ও হযরত ওমরকে গালি দিচ্ছিল। আমি পশু হয়েও তা সহ্য করতে পারিনি, তাই তাদেরকে কামড়িয়েছি। নবীজি আক্ষেপ করে বললেন, শোনো, লজ্জা থাকলে পানিতে ডুবে মরো। এক পশু সাহাবীদের প্রতি ভালোবাসা রাখে, আর তোমরা মানুষ হয়েও বিদ্বেষ পোষণ করো। এই কথা শুনে দুই মুনাফিকের চোখে অনুতাপের অশ্রু ঝরতে লাগল। তারা হুজুরের পায়ে লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমরা তওবা করছি, আর কখনো এমন অন্যায় করব না। ভাই ও বোনেরা আমার, ভাবুন তো, এক পশু যদি ঈমানের পাহারাদার হতে পারে, তবে আমরা মানুষ হয়ে কেন সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করি? সত্যকে ভালোবাসুন, সাহাবীদের প্রতি শ্রদ্ধা রাখুন, অন্তরকে শুদ্ধ রাখুন।